আজকে নিয়ে চলে এসেছি অন্নপূর্ণা যোজনার নতুন আপডেট। সময় নষ্ট না করে আজকে মূল বিষয় নিয়ে আলোচনা করি। অন্নপূর্ণা যোজনার বড় খবর, নতুন আপডেট এসেছে যে যাদের ফর্ম রিজেক্টেড দেখাচ্ছে তাদের কিন্তু আবার আন্ডারে ইনকোয়ারি দেখাচ্ছে। তো এই বিষয়ে আজ কিন্তু বিশেষ তথ্য তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আজকে জানাবো। যারা এতদিন ধরে সার্চ করছিল আর ধরে কিন্তু স্ট্যাটাসে দেখাচ্ছে আন্ডার প্রসেসটা অনেক দিন ধরেই দেখাচ্ছে, গত 3 দিন ধরে। তো আমার একজন রিলেটিভেরও এটাই হয়েছে। আর তারপরে যখন আন্ডার প্রসেস দেখাচ্ছে তো অনেকেরই আবার আন্ডার প্রসেস থেকে তো রিজেক্টেডও দেখাচ্ছে। আবার অনেকের এরকম দেখানো গেল যে পেমেন্ট ফেলার, অনেকেরই কিন্তু আবার পেমেন্ট ফেলার দেখাচ্ছে, আবার সেখান থেকে কিন্তু আন্ডার ইনকোয়ারিতে চলে আসছে। তো কেন এরকমটা হচ্ছে? আন্ডার প্রসেস থেকে রিজেক্টেড, আন্ডার ইনকোয়ারি, আবার পেমেন্ট ফেলার থেকে আন্ডার ইনকোয়ারি, এরকমটা কেন হচ্ছে? তো চলো এই ব্যাপারে তোমাদের সাথে বিশদভাবে আলোচনাটা করি। অনেকেরই কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম রিজেক্টেড দেখানোর জন্য আর আন্ডার প্রসেস এইটা অ্যাপ্লিকেশনে দেখাচ্ছে, সেই জন্য কিন্তু বিডিও অফিসে তুমুল ঝড় বইছে। বিডিও অফিসে মানে মহিলাদের একদম পুরো ভিড়, আর তাদের মধ্যে প্রচণ্ড রাগ ক্ষোভ। তো এই নিয়ে তো এখন অন্নপূর্ণা যোজনার বিডিও অফিসে প্রতিটা যে যেখানকার বাসিন্দা সেই সব জায়গার এসডিও বিডিও অফিসে কিন্তু এগুলোর কাজ হচ্ছে পঞ্চায়েতে অন্নপূর্ণা যোজনা নিয়ে। আর তো চলো তোমাদেরকে বলি যে বিডিও অফিসে কী কাজ করতে হচ্ছে। বিডিও অফিসে তো একটা ফর্ম দিচ্ছে, সেই ফর্মটা ফিল আপ করে তার সাথে অরিজিনাল ডকুমেন্টসগুলো জেরক্স করে দিতে হচ্ছে। তো এই দিয়ে সবাই কিন্তু জমা করে এসছে। আর যে ফর্মটা ওখান থেকে দিচ্ছে সেটা কিন্তু বিশেষ ফিল আপ করতে হচ্ছে না, এই 3-4 জায়গায় ফিল আপ করলেই হয়ে যাচ্ছে। সেই জমা হওয়ার পর তারপর তাদের টাকাটা ঢুকে যাবে। আর যাদের ভাবছো যে রিজেক্টেড দেখাচ্ছে তারা কি করবে, যারা রিজেক্টেড দেখাচ্ছে তারাও কিন্তু এই বিডিও অফিসে গিয়ে তাদের কিন্তু এইভাবে ফর্মটা নিয়ে ফিল আপ করে কিন্তু তাদের ডকুমেন্টসগুলো আবার জেরক্স করে দিলে কিন্তু তাদের টাকাটা ঢুকে যাবে। অনেকের আমি যেটা দেখলাম আবার পেমেন্ট ফেলার ছিল, সেখান থেকে আন্ডার ইনকোয়ারি আসছে, হ্যাঁ, তবু কিন্তু তাদের টাকাটা ঢুকে গেছে, তাদের কিন্তু কোনো বিডিও অফিসে যাওয়ার প্রয়োজন হয়নি। আর আবার এরকমও আছে যারা কিন্তু অনেকে বিডিও অফিসে গিয়ে এইসব ফর্মগুলো জমা দিয়েছে, এরপরে কিন্তু তাদের টাকাটা ঢুকে যাবে। আর এমনও আছে যাদের কিন্তু জায়গায় জায়গায় হচ্ছে কি বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ইনকোয়ারি করা হচ্ছে যে সত্যি তারা টাকাটা পাওয়ার যোগ্য কিনা। যদি টাকা পাওয়ার যোগ্য হয় তাহলে কিন্তু তাদের বাড়ি গিয়ে সব কিছু দেখে ভেরিফিকেশন করে তারপর কিন্তু তারা টাকাটা কিন্তু পেয়ে যাবে, তাদের অ্যাকাউন্ট টাকাটা ঢুকে যাবে। কিন্তু আমি যেটা অনেকের ক্ষেত্রে মানে যাদেরই এই জাগটা ঢোকেনি এই নিয়ে খালি একটা প্রবলেম বললে হবে না, প্রচুর প্রবলেম লোকের মধ্যে দেখা দিচ্ছে। কিন্তু সবাই এটাই বুঝছে না যে আমার কেন টাকা ঢোকেনি। আমি এটা রিলেটিভের কথা বলি, আমারই একজনের সাথে হয়েছে। মানে তার ধরেন 3টা থেকে 4টা ব্যাংক, তার মধ্যে কিন্তু তার এরকম হয়েছে একটা ব্যাংক অ্যাকাউন্ট হয়তো 10 বছর আগে চালু ছিল, 10 বছর বা 12 বছর আগে চালু ছিল, তার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, যোগাযোগ নেই, বা এমন হয়েছে তারা কিন্তু হয়তো ব্যাংকের বইও নেই। কিন্তু হঠাৎ সে দেখছে যে তার টাকা কোথাও নেই অথচ কিন্তু তা দেখাচ্ছে যে তার টাকা ঢুকে গেছে। কিন্তু সে তারপরে দেখতে যায় যে তার কিন্তু খবর নিয়ে দেখা যাচ্ছে তার কিন্তু যেটা মানে পুরনো 10 বছর 12 বছর ধরে যে ব্যাংকের সাথে কোনো যোগাযোগ নেই সেই ব্যাংকে টাকা ঢুকে গেছে, অথচ সেই ব্যাংকের ভেতরে বন্ধ হয়ে গেছে, লক হয়ে গেছে। এখন সে টাকা কিভাবে তুলবে, এই নিয়েও মানুষের প্রচুর সমস্যার সৃষ্টি হচ্ছে। আর যেখানে মানুষ ডিবিটি লিঙ্ক করছে, এবার কথা বলি ডিবিটি লিঙ্কটাও কিন্তু মাস্ট ভাইটাল জিনিস, মেনলি হচ্ছে ডিবিটি লিঙ্ক করা। ডিবিটি লিঙ্ক নিয়েও প্রচুর লোক প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেকে হয়তো ব্যাংকে গিয়ে বলছে যে আমার যারা বোঝে না যে আমার একটা ডিবিটি লিঙ্ক করো, তো ওরা হয়তো কোনো কাজ করে দিচ্ছে, বলছে ডিবিটি লিঙ্ক হয়ে গেছে। আর এরকম করে কিন্তু অনেক মহিলারাও এভাবেই বলছে যে না আমার তো কাজ হয়ে গেছে, ব্যাংকে বলছে যে আমি সব কাজ করে নিয়েছি। এই বুঝে কিন্তু তারা থেকে যাচ্ছে যে না আমার তো সব কাজ হয়ে গেছে, টাকা ঢোকার সময় দেখছে যে না আমি যে কাজ করতে গিয়েছিলাম সে কাজ আসলে আমার হয়নি। তো ব্যাংকেরও এমন কিছু ব্যাংকেরও লোক আছে যারা কিন্তু ঠিকভাবে কাজগুলো করে না, বা ঠিক করে কিন্তু সবাইকে বোঝানোর চেষ্টা করে না যে তোমার কাজটা কত দূর হলো, আরও কি করতে হবে। তো আমি এটাই বলবো যে সব ব্যাংকের লোক হোক বা অনলাইনের দোকানের লোক হোক, তারা অনেক মহিলারা আছে যারা কিন্তু বুঝতে অসুবিধা হয়, কারণ অনেক বয়স্ক মহিলারাও থাকে যারা বুঝতে পারে না, বা যাদের কেউ হয়তো থাকে না, কেউ নেই আশেপাশে, তাদের একাই সব কিছু করতে হয়। তো তার বসে বয়স্কদের দেখে কিন্তু একটু হয়েও মানে বুঝিয়ে দেওয়া উচিত। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে বলবো অনলাইনে দোকানে যাও আর ব্যাংকেই যাও, প্রতিটি ব্যাংকের লোকই হোক যার কাছে মানে যে ব্যাংকের লোকের কাছে
সে বয়স্ক লোকটি যাবে, তার উচিত যে সব কিছু ব্যাপারটা কিন্তু ডিটেলসভাবে বুঝিয়ে দেওয়া। অনেক ক্ষেত্রে আমি দেখছি ব্যাংকের যে লোকজন আছে, ব্যাংকের যারা কর্মী যারা কাজ করে, তারা কিন্তু অনেক লোককে ঠিকভাবে সঠিকভাবে মানে ব্যাপারটা বিশ্লেষণ করে বুঝিয়ে দেয় না, জন্য কিন্তু তারা বুঝতে পারে না, জন্য সেই সব বয়স্ক মহিলাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তার জন্য কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, বা যাদের টাকা ঢুকেও যাচ্ছে কিন্তু তারা টাকাটা কিন্তু তুলতে পারছে না। তো কেন এরকম সমস্যা হবে? আর সেই জন্য কিন্তু লোককে নানান জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে যে কেন তার টাকা ঢুকছে না, এখন কি করব। কারণ সঠিক জায়গায় যদি টাকাটা না ঢুকে তাহলে কিন্তু সেই টাকা তুলতেও সমস্যা, আর যার যেটা অভাব আছে সেটা কিন্তু সে পূরণ করতে পারবে না। সেই জন্যই সবথেকে কিন্তু মাস্ট হচ্ছে ডিবিটি লিঙ্কটা ঠিক রাখা। আর তারপরে ডিবিটি লিঙ্ক করার পরেও কিন্তু আপনারা চেক করেন যে আপনাদের ডিবিটি লিঙ্কটা কোথায় আছে। আর একটা কথা যেটা, আপনাদের হয়তো ডিবিটি লিঙ্কটা কোনো ব্যাংকে আছে যে ব্যাংকের লেনদেন আপনাদের নেই, তো আপনারা সেই ব্যাংক থেকে অন্য ব্যাংকে আপনাদের ট্রান্সফার করবেন, যে ব্যাংকটা সবসময় চালু আছে, সেই ব্যাংক যে ব্যাংকে আপনারা লেনদেন করেন সেই ব্যাংকে আপনারা ডিবিটি লিঙ্কটাকে ট্রান্সফার করবেন। আর পরে কিন্তু ট্রান্সফার করার পর আবার কিন্তু আপনারা চেক করে নেবেন যে এবার দেখবেন যে ডিবিটি লিঙ্কটা আমার কোথায় হলো, মানে ট্রান্সফার করার পর ঠিক হলো কিনা কাজটা, সেটাও কিন্তু চেক করে নেবেন। আর আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টটাও লিঙ্ক আছে কিনা, এটাও কিন্তু মাস্ট ভাইটাল জিনিস। এই কারণেও কিন্তু অনেকের অন্নপূর্ণা যোজনা টাকাটা কিন্তু আটকে আছে, সেই জন্য কিন্তু এটাও ভালো করে খেয়াল করবেন যে আধার কার্ডটা লিঙ্ক আছে কিনা। আর আপনাদের যাদেরই কিন্তু আন্ডার প্রসেসিং বা আন্ডার ইনকোয়ারি বা রিজেক্টেড দেখাচ্ছে, আপনারা যদি পাওয়ার যোগ্য হন, আপনারা কিন্তু নিশ্চিত থাকেন আপনারা কিন্তু অবশ্যই টাকা পাবেন। আপনারা খালি রুলসগুলো স্টেপ বাই স্টেপ মেনে চলুন, আর যেগুলো সরকার আমাদের নতুন আপডেট দিচ্ছে সেটা একটু ফলো করুন। আর যাদেরই কিন্তু টাকা মানে পাননি, তো আপনারা কিন্তু যদি আপনাদের কাগজপত্র সব কিছু ঠিক আছে, আর আপনাদের আন্ডার প্রসেস দেখাতে বা রিজেক্টেড দেখাচ্ছে, এই ব্যাপারে কিন্তু আপনারা বিডিও অফিসে যেতে পারেন। কারণ বিডিও অফিসে কিন্তু এখন এইসব কাজগুলো হচ্ছে। বিডিও অফিসে কিছুদিন আগে 5 দিন পোর্টাল বন্ধ ছিল, তো এখন কিন্তু বিডিও অফিসে কাজ শুরু হয়ে গেছে। তো আপনাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে যে কোনো সমস্যা থাকবে সেখানে কিন্তু আপনারা যেতে পারেন, আর আপনাদের কাজগুলো কিন্তু সঠিকভাবে করে নিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঠিকভাবে ঢুকে যাবে। আর আরও কিছু যদি অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের জিজ্ঞাসা বা জানার থাকে যে কেন এরকমটা হলো, কি ফর্ম ফিল আপ করতে হবে, কী লাগবে, আপনারা কিন্তু সব কিছুই বিডিও অফিসে কিন্তু যেসব কর্মীরা আছে তাদের কাছে কিন্তু জিজ্ঞেস করে সব কিছু কাজ কমপ্লিটভাবে করে আসেন। আর আমি যেটা মেনলি বলবো আপনাদেরকে, আপনারা কিন্তু কারো কোনো কথায় কান দেবেন না। আপনাদের যত প্রশ্ন আছে বা যত আপনার জিজ্ঞাসা আছে সব কিন্তু আপনারা কারেক্ট অ্যান্সারটা কিন্তু বিডিও অফিসে গিয়েই পাবেন, যদি আপনাদের সব কিছু ডিবিটি লিঙ্ক, বইয়ের অ্যাকাউন্ট সব কিছু ঠিক থাকে। আর আপনারা যদি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়ার যোগ্য হন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই টাকা পাবেন যদি আপনাদের ডকুমেন্টস ঠিক থাকে। আর ডকুমেন্টসে কিন্তু মেনলি, আর যেটা আপনাদেরকে আমি বলছি, আপনারা ডকুমেন্টসে এই ভোটার লিস্ট তালিকার মানে যে কাগজটা, সেই কাগজে যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার যেসব কিছু ছিল, এই সব কিছু মানে অফলাইনের ফর্ম হোক অনলাইনের ফর্মে এইসব কিছু দিয়েছেন তো। আর একটা কথা যেটা, মানে আপনারা যেগুলো ফর্মে যেসব নাম্বারগুলো দিয়েছেন ভোটার কার্ডের, যে পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার ছিল, সেই সব নাম্বারগুলো যেন আপনাদের ভোটার কার্ডের সাথে সব কিছু যেন ম্যাচ হয়, তাহলে কিন্তু আপনারা টাকাটা পাবেন, না হলে কিন্তু বাতিল হয়ে যাবে। যদি এসআই ফর্মে নাম থাকে, আমরা যদি ভোটার লিস্ট তালিকা থেকে বাতিল না হন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ঠিক থাকবে। আপনাদের ফার্স্ট দেখতে হবে ডিবিটি লিঙ্ক, সেকেন্ড দেখতে হবে বইয়ের অ্যাকাউন্ট, থার্ড দেখতে হবে অনলাইন ফিল আপ বা অফলাইন ফিল আপ সব কিছু ঠিক আছে না। সব কিছু যদি ঠিক থাকে, আর যদি আপনাদের ফর্মে রিজেক্টেড দেখায়, তাহলে কিন্তু আপনারা কোনো চিন্তা ভাবনা না করে বিডিও অফিসে যান, বিডিও অফিসে যেটা করতে বলছে সেগুলো করুন, তারপর কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে যদি আপনারা টাকা পাওয়ার যোগ্য হন। আর যাদেরই কিন্তু ডকুমেন্টস ঠিক নেই বা আপনাদের হয়তো আপনারা পাওয়ার যোগ্য না, তাহলে কিন্তু আপনারা কোনোভাবে রিজেক্টেড দেখাক আর যেটাই দেখাক, আপনারা কিন্তু কোনোভাবে সেখানে টাকা পাবেন না, তখন কিন্তু আপনারা বাতিল হয়ে যাবেন। আর যদি আপনাদের টাকা পাওয়ার যোগ্যতা আপনার থাকে, এসব কিছু করার পরে যদি আপনারা টাকা না পান, তারপর কিন্তু আপনাদের বাড়িতে ভেরিফিকেশান করতে আসবে, ভেরিফিকেশান হয়ে গেলেই কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। আর যাদের কিন্তু আগে ফর্ম রিজেক্টেড দেখাচ্ছিল, এখন কিন্তু আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদের কিন্তু 10 তারিখের মধ্যে ফর্ম ভেরিফিকেশান হয়ে কিন্তু তাদের টাকাটা কিন্তু ঢুকে যাবে। তো এই নিয়ে একবার টেনশন করবেন না যে আমার ফর্ম হচ্ছে রিজেক্টেড ছিল, আন্ডার ইনকোয়ারি ছিল, আমার ফর্ম বাতিল হয়ে যাবে নাকি। তো এই নিয়ে একবার চিন্তা করবেন না। রিজেক্টেড থেকে আন্ডার ইনকোয়ারি দেখালে একবার চিন্তার বিষয় নয়, আপনাদের ফর্মটা ভেরিফিকেশান আবার হচ্ছে, ভেরিফিকেশান হয়েই কিন্তু আমাদের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর এরকম নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, নমস্কার।